তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা। কি বললে? তা আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? ওরে বাবারে, জয় মা জয় মা। মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় 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 দুর্গা লক্ষ্মী সরস্বতী, জয় জয় ভগবান দেবতা। আমায় ডাকছো? দেবতা। তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? উঠুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা হলো তো, এখন বলো কি বলবে। শুনলে তোমার বোনের কথা? শুনলে? কি গো শুনছো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো? ওর কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। কি শুনতে বলছি? তুমিও দাদার মতন দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে, বিছানাপত্র ঝেড়ে, তারপর ঘর ঝাঁট দিয়ে, তারপর আমার জন্য 1 কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মা দুর্গা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো না, মানে মা দুর্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানা হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানা হাতে তোমার বিছানার চাদর পাল্টে দিতাম, আরেকখানা হাতে ঝাড় দিতাম, আরেকখানা মানে আদা আদা থ্যাতলাতাম। শুনলে না, দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থ্যাতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি, ওদিকে আমার এক দাদা কাজ পড়ে আছে। তা আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? মানে আগে উঠোতে ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থ্যাতলে চা করেন? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আগে বরঞ্চ ঝাঁটাই। তুমি আমার পূজা রেগে আছো, সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দেবে। এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র জুটলে হয়। না জুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে। কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা। কি বললে? তা নয় আমি। হ্যাঁ তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাড় দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়? সকাল থেকে ডেকে ডেকে একবারে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ। কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আদা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু থেতলে। ফাঁকা মাচা পর হলেও চলবে, আগে এই শাড়িটা নাও। শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে। আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না বসে, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে। আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে গেলে, আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাদে গিয়ে শুকোতে দিলাম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে রইল যাতে কাকে না করে, তারপর এটা সন্ধ্যাবেলা ইস্ত্রি করে তোমায় দিলুম। ঠিক আছে, বুঝতে পেরেছি। না ঠিক নেই। ঠিক নেই? কাঁচাবার মারটাকে দেবে? মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলে বৌদি, মারের কথা আমি বলে যাব? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? আবার শুনছো? আমার চাটা কখন দিবে? এই মরেছি। আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো।